সকলের জান কার কবজায় আছে? আল্লাহর কবজায়। আল্লাহ যতক্ষণ আপনাকে রেখেছে আপনি ততক্ষণই থাকতে পারবেন। হায়াতের মালিক তিনি আল্লাহ, মৃত্যু আল্লাহ। দুনিয়াতে যা কিছু হচ্ছে, যা কিছু হয় আল্লাহ থেকেই হয়। কোরআনে আছে মানুষ সিজদা করুক আর না করুক, যারা নামাজ পড়ে, যারা বেনামাজি, যারা আল্লাহকে মানে, যারা মানে না, সকলের জন্য আল্লাহর এই কথাটা আল্লাহ সকলের জন্য বলেছেন কি, তোমরা আমাকে সিজদা করো আর না করো, তোমাদের ছায়াগুলো 24 ঘন্টা আল্লাহকে সিজদা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে আমি বসেছি, এই লাইট পড়ছে, আমার ছায়াটা এখানে আছে না? না, ছায়াটা শুয়ে আছে না দাঁড়িয়ে? ছায়া কিন্তু শুয়ে আছে। ছায়া কি আছে? শুয়ে, সিজদায়। এটা কিন্তু কোরআনের ভাষা। তুমি দাঁড়িয়ে থাকবে, তোমার ছায়াটাও আল্লাহকে সিজদা করে, তুমি করো আর না করো। ওই জন্যে রাসূলের হাদিস আছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতু, চগলখোর আর অহংকারী এরা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। এই জমিনে অহংকার করার জায়গা মানুষের জন্য নাই। অহংকার সে করবে যার নিজের অস্তিত্ব থাকবে। আমাদের কোনো অস্তিত্ব আছে? আল্লাহ রেখেছেন তাই আছি, তা না হলে নিজে থেকে কেউ আমরা না, আল্লাহর ইচ্ছায় আছি। এই যে শরীরটা দেখছেন, যাদের শরীর আছে, অনেকজনের শরীরের অহংকার করে, করে না? করে না? আমার দারুণ শরীর, আমরা অহংকার করে বলি আমার শরীর মারাত্মক। কেউ বডি বিল্ডার, কেউ আপনার ডায়েট করে শরীরকে ভালো রাখার জন্য, কেউ ব্যায়াম করে শরীরকে ভালো রাখার জন্য। আল্লাহর কসম করে বলছি, এই যে দুনিয়ার শরীর, এটা সব নকল। এই আসল নয়। অরিজিনাল যে শরীর আল্লাহ দান করবেন, ওটা দ্বিতীয় নম্বর প্ল্যাটফর্মে। ক নম্বর প্ল্যাটফর্ম বললাম? আপনি আছেন এখন ক নম্বরে? ক নম্বর প্ল্যাটফর্মে আছেন? 2 নম্বরে আছে। ক নম্বরে আছেন? 1 নম্বর প্ল্যাটফর্ম তো আল্লাহ তোমার অস্তিত্বকে তৈরি করে, সেটা মায়ের গর্ভ। মানুষের কাজ কি? অনেকজন আছে দেখবেন আমাদের মধ্যে অহংকারী লোক। যদি 2টো বেটা হয়, সে চায়ের দোকানে বুক চাপিয়ে কি বলে জানেন? আমি বেটার বাপ। বলে না? বলে না? তুই বেটা পয়দা করতে পেরেছিস? আমি বেটা করেছি বলে। আচ্ছা, সন্তান পয়দা করতে মানুষকে কতক্ষণ মেহনত করতে হয়? হাসছে ছেলেরা, হেসে লাও, হেসে লাও। মানুষের মেহনত কোরআন বলেছে কতটা। তোমরা তোমাদের স্ত্রী জরায়ুতে 1 ফোঁটা পানি খালি নিক্ষেপ করো, 1 ফোঁটা নিসাজ। বাকি সব কাজ কার? আল্লাহ। রক্তপিণ্ডলি, রক্তপিণ্ডলি থেকে মাংসপিণ্ডলি, তারপরে আকৃতি, তার ভেতরে রূহ, সব কাজ আমার।
একটা কাজ তোমাদের, স্বামী আর স্ত্রী একত্রিত হয়ে, মানুষ কেন অহংকার করবে, কেন অহংকার করা চলে না, তার দলিল কোরআনে আছে। এই যে আমাকে স্টেজে দেখতেন, কিংবা আপনার এলাকায় আপনাদের, আচ্ছা বলুন তো, আমাদের যিনি দেশের প্রধানমন্ত্রী, তিনি নিজে বলেছেন मैं চাই বিচনে वाला था, উনি চা বিক্রি করতেন, উনি বলেছেন, আমরা তো দেখিনি, আমরা শুনেছি উনার মুখ থেকে উনি চা বিক্রি করতেন। তো আল্লাহ তাআলা একজন চাওয়ালাকে দেশের প্রধানমন্ত্রী বানালেন। ভালো খারাপ ওটা আপনি বুঝবেন, আমি জানি না। তিনি চাওয়ালা প্রধানমন্ত্রী, চোর রাজা, চোরের ছেলে ডাক্তার, ডাকাতের ছেলে মৌলবি, আছে না নাই? কোরআন কি বলছে শুনেলেন? সূরা দাহার 29 পারা, হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। দুনিয়াতে তোমাদিকে পাঠাবার পূর্বে তোমার পাড়ায়, তোমার সমাজে, তোমার এলাকায় তোমার কোনো কালচার ছিল না, নো কালচার। আমি আমার দয়ায় পাঠিয়েছি তোমাদিকে। তারপরে ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, কে কি হবে এটা আমার আল্লাহই জানে, তোমাদের কোনো কাজ না। আল্লাহ তাআলা কোরআনে বললেন এই সূরা দাহারে, একজন স্বামী এবং স্ত্রী একত্রিত হয়ে এক ফোঁটা পানি তোমরা নিক্ষেপ করো স্ত্রী জরায়ুতে, বাকি সব কাজ আমি আল্লাহ করি। তাহলে আপনার কৃতিত্ব কোথায়? আল্লাহ দুনিয়ার নিজামত দিয়েছে। আচ্ছা, আমার আল্লাহ যদি ইচ্ছা করেন বিনা বাপে সন্তান দিতে পারেন না? পারেন না? দিয়েছেন না দেননি? কে? হযরতে ঈসা নবী বিনা বাপে, বাপের প্রয়োজন হয়নি। তাইলে এখান থেকে জানতে হবে অহংকার একটা মানুষেরও করা যাবে না। যার অস্তিত্ব কোনোদিন মিটবে না তিনি কে? আল্লাহ। এই দুনিয়ার পরে, পেটের পরে আমরা আছি দ্বিতীয় নম্বর প্ল্যাটফর্মে, যেটা দুনিয়া। এই প্ল্যাটফর্ম সম্পর্কে আল্লাহ কি বললেন কোরআনে? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। এটা কোরআনের কথা, সম্পূর্ণ ধোঁকা। আপনি ধোঁকায় আছেন। এই ধোঁকাটা কাটবে কখন? যখন আপনি মৃত্যুবরণ করবেন। আচ্ছা, কবরে শরীর থাকে না শরীর মিটে যায়? কথা বলে, শরীরগুলো থাকে। আমরা বলি কবরে আযাব হয়, হয় না? শুনেছেন মৌলবীদের মুখ থেকে, আপনারা শুনেছেন কবরের আযাব বলতে আযাবটা কার হয়? রুহের আযাব হয়, রুহে। শরীর মিটে যায়। আচ্ছা, আমরা যে আছি, আমাদের লিভার আছে না? না। এই যে আমি চাটা খেলাম, চাটাকে ভেতরে নিয়ে গিয়ে হজম করানোর দায়িত্ব কার? লিভারের। পানি পান করলে পানিটাকে ফিল্টার করার দায়িত্ব হচ্ছে কিডনির। সে প্রস্রাবের থলিতে নিয়ে যাবে, প্রেসার দিবে, প্রস্রাব হবে। আল্লাহর কসম করে বলছি, কোরআনে আছে কিয়ামতের দিনে জান্নাতে এই লিভারের আর কিডনির ফাংশনের কোনো কাজ থাকবে না। কেন? জান্নাতে পানি তো পান করবেন, কিন্তু প্রস্রাবের প্রয়োজন হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। খানা তো খাবেন, পায়খানার প্রয়োজন হবে না, অটোমেটিক গায়েব। তাইলে এই শরীরটার দাম বেশি না ওই শরীরটার? ওই শরীরটার দাম বেশি, সব অটোমেটিক গায়েব হবে। এটা কোরআনের কথা, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণে আছে যে আল্লাহ তাআলা মানুষকে অরিজিনাল শরীর যেটা দান করবেন সেটা পরকালে জান্নাতে।
কিচ্ছু ফাংশনের প্রয়োজন পড়বে না, অটোমেটিক। হাত তুলুন তো, কে কে জান্নাতে নামাজ পড়বেন? হাত তুলেন। দুনিয়াতে কেউ পড়ে না, এরা জান্নাতে পড়ার লেগে মারামারি করছে। জান্নাতে মসজিদই থাকবে না, নামাজ কোথায় পড়বেন? এই জান্নাত কিসের জায়গা? আরামটা তো পাবেনি, কিন্তু জান্নাত হচ্ছে উপভোগের জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত ইবাদতের জায়গা নয়, ইবাদতের জায়গা দুনিয়া। মানুষ কি জানেন তো, একটা জিনিস পাবার লেগে সব করতে রাজি। কথাটা বুঝতে পারেননি? আপনারা হাত তুললেন কিসের লোভে? জান্নাত পাবার লোভে জান্নাতে নামাজ পড়বো। আরে দুনিয়াতে আগে পড়, ইমানদারির সঙ্গে। আমি এখনো বায়ান শুরু করি নাই, কি বুঝলেন? বায়ান শুরু করবো আমি, কি বুঝলেন? তার আগে আমি মহলটা তৈরি করছি, কি বুঝলেন? আল্লাহকে চিনাচ্ছি আপনাকে, আপনার কি অস্তিত্ব, আপনার কি দাম সেটা বুঝাচ্ছি, কি বুঝলেন? সকালবেলায় দেখতে পাবেন বাবা রামদেব ব্যায়াম দেখাচ্ছে, কিভাবে ব্যায়াম করলে সুস্থ থাকবেন। আর আমি বলে যাচ্ছি, আপনি ব্যায়াম করুন আর না করুন, আপনি খাবার খান আর না খান, আল্লাহ যতদিন হায়াত দিয়েছে আল্লাহর কসম ততদিন থাকবেন। কেউ যদি বলে ব্যায়াম করে আমি 2 বছর বেশি বাঁচবো, একদম ভুল কথা। ডাক্তারের দ্বারা যদি মানুষ বাঁচতো, মানুষ আর পৃথিবী থেকে মরতো না। ডাক্তারের দ্বারা মানুষ বাঁচে? ওষুধ বাহানা, ডাক্তার বাহানা, সব কিছু বাহানা। মৃত্যু কে দান করেন? আল্লাহ। ডাক্তার বাহানা, ওষুধ বাহানা, হসপিটাল বাহানা। আমাদের ডাক্তাররা খুব চালাক। যদি আপনি ডাক্তারের কাছে চিকিৎসা করান আর আপনি যদি সুস্থ হয়ে যান, আর ডাক্তারকে যদি বলেন স্যার আপনার ওষুধ খেয়ে আমি একদম ফুল সুস্থ, কি বলে? এমনি নাকি কচু খেয়ে পড়াশোনা করেছি? এটা লন্ডনের সার্টিফিকেট, এটা আমেরিকার, এটা জাপানের, এটা জার্মানের, মানে কোথা কোথা থেকে পড়াশোনা করেছে সার্টিফিকেট দেখাবে। এটা ডাক্তারদের একটা মহৎ রোগ। কিন্তু রোগী যদি মরে যায় চিকিৎসা করতে গিয়ে, তখন কি করে? মরে গেলে আল্লাহর দোষ, আর ভালো হলে বলছে কচু খেয়ে পড়েছি নাকি, নেমো খারাপ। তুমি বলো সুন্নত তরিকা, হালাল কথা। আরে ভাই, ওষুধ আর আমি বাহানা। শিফা কে দান করেন? আল্লাহ সুস্থতা দান করেছে, আমার কোনো কৃতিত্ব নেই। এটা হচ্ছে ইসলামিক ভাষা, শরীয়তের ভাষা। আগে চলুন।